এখানে খেয়াল করো যে সিএমডি লাইন যেটা রয়েছে, এই সিএমডি লাইনটা এখান থেকে সরাসরি চলে গেছে কোথায়, সিপিইউ এর সাথে কমিউনিকেশন করছে। ঠিক আছে, সিএমডি মিন্স হচ্ছে কমান্ড। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। ছাত্ররা আছেন, সবাই কেমন আছো? আজকে সাবজেক্ট হচ্ছে আমরা রেজিস্টারের গুণাবলী সম্পর্কে জানবো। একটা রেজিস্টার থেকে একটা ফোন ডেট হওয়ার পসিবিলিটি আছে। একটা রেজিস্টার থেকে একটা ফোন ডেট হওয়ার পসিবিলিটি আছে। তাহলে একটা ফোন থেকে একটা রেজিস্টার থেকে একটা ফোন ডেড হয় কিভাবে সেটা আমি জানি। একটা ফোনে কতগুলো রেজিস্টার আছে? অনেকগুলো না? আমরা আজকে এটা স্কিমেটিক থেকে জানবো। হ্যাঁ, একটা রেজিস্টার থেকে একটা ফোন ডেড হওয়ার পসিবিলিটি জানবো এবং এটাকে টোটালি বোঝার চেষ্টা করবো স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে। আমরা যারা এখনো পর্যন্ত স্কিমেটিক ডায়াগ্রাম ছাড়া কাজ করছি, অনেকে বিশ্বাস করি যে ডায়াগ্রামের কি দরকার, 20 বছর থেকে এই সেক্টরে কাজ করছি, আমার তো নলেজ আছেই, দেখে দেখে কাজ করলে আমার নলেজের কোনো ভ্যালু থাকবে কিভাবে, এরকম বলে অনেকে, তাই না? তো না দেখলে কেন কাজ করতে পারবো না? এমবিবিএস ডাক্তাররাও অনেক জ্ঞানী, কিন্তু রোগী গেলে কিন্তু আগে টেস্ট দেওয়া হয়, ব্লাড টেস্ট, তারপরে পেশাব পরীক্ষা, এই সেই বিভিন্ন রকম টেস্ট দেওয়া হয়। আসলে আমরা আমাদের চোখ দিয়ে সব কিছু দেখতে পাই না, যেটা আমাদেরকে যন্ত্রের সাহায্যে নিতে হয়। আর এখানে আমরা স্ক্রিনের সাহায্য নেব। কেন স্কিমেটিক ডায়াগ্রাম আমাদের বেশি জরুরি, এই বিষয়টি আমরা আলোকপাত করব আজকে। এখানে দেখা যাচ্ছে একটা ইএমএমসি। আমরা স্কিমেটিক ডায়াগ্রামে ইএমএমসির সার্কিটটা এখানে ওপেন করেছি। দেখো, এটা হচ্ছে ইএমএমসি, এটা সিপিইউ, এটা হচ্ছে ইএমএমসি। ইএমএমসি যখন আমরা সার্চ করি তখন আমাদের এই রেজাল্টটা আসে। ঠিক আছে, এই যে। তো ইএমএমসিতে কতগুলো সেকশন আছে আমরা একটু দেখে নিই। ইএমএমসিতে সেকশন আছে, এটা হচ্ছে পাওয়ার সেকশন, রাইট? এই পাওয়ার সেকশনের মধ্যে ভিডিডি কিউ, এই ধরনের যত ধরনের ইএমএমসির পাওয়ার আছে টোটাল বিষয়টা এখানে সংযুক্ত আছে। এখানে দেখতে পাচ্ছি যে ইএমএমসির পাওয়ার সেকশন, ঠিক আছে, মানে টোটাল স্টোরেজের মধ্যে যতগুলো সেক্টর আছে টোটাল সেক্টরটা এখানে আমাদের এক্সপ্লেন করছে। পাওয়ার সেকশনের মধ্যে কয়টা ভোল্টেজ গেছে, কোথায় গেছে, সে বিষয়টি আমরা কালকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে জানাবো। ঠিক আছে, আচ্ছা। এখানে আছে যে ইএমএমসির এই সেকশনটা হচ্ছে ডাটা সেকশন। দেখো এখানে কি কি আছে, আমরা এটা জুম ইন করি। এখানে ভিসিসি সেকশন আছে, ভিসিসি কিউ। আমরা জানি যে একটা ইএমএমসিতে আমাদের দুইটা ভোল্টেজের প্রয়োজন হয় ইএমএমসি রিড রাইট করার জন্য। কয়টা? একটা হচ্ছে 1.8, এটাকে বলা হয় ভিসিসি কিউ। আর একটা হচ্ছে 2.8, এটাকে কি বলা হয়? ভিসিসি। এই দুটো ভোল্টেজ এখানে আছে না? এবং এটা কয়েকটা পিনের মাধ্যমে, কয়েকটা বিজিএ এর মাধ্যমে আছে, 1 2 3 4 5, 5টা বিজের সঙ্গে সংযুক্ত আছে 2.8 ভোল্ট। এখন দেখো এখানে সিএলকে, রিসেট, আর সিএমডি আছে না? এখন এই লাইনগুলোর সঙ্গে আমরা একটু সংযুক্তি দেখি। খেয়াল করো, এটা হচ্ছে সিএমডি লাইন, রাইট? এই সিএমডি লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করো যে সিএমডি লাইন যেটা রয়েছে, এই সিএমডি লাইনটা এখান থেকে সরাসরি চলে গেছে কোথায়, সিপিইউ এর সাথে কমিউনিকেশন করছে। ঠিক আছে, সিএমডি মিন্স হচ্ছে কমান্ড, কিন্তু এই সিএমডি লাইন একটা হচ্ছে ডাটার অংশ। আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে যে সাপ্লাইটা হয় জিপিআইও, এই সাপ্লাইয়ের সঙ্গেও কিন্তু আমাদের ভোল্টেজের প্রয়োজন হয়। এখানে যে সিএমডি লাইনটা আছে না, এই সিএমডি লাইনের সঙ্গেও একটা ভোল্টেজের প্রয়োজন আছে। এই ভোল্টেজটা এখানে ভিআরইজি L5 1.8 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে, আর এই 10 কিলো ওহম রেজিস্টার দিয়ে আমাদের সিএমডিতে দেওয়া হয়েছে। এটা তাহলে কি রেজিস্টার? পুল আপ রেজিস্টার। যারা আমাদেরকে দেখছেন, এই জায়গাটাতে বোঝার বিষয় আছে। সিএমডি লাইনটা আসছে হচ্ছে আমাদের সিপিইউ থেকে ইএমএমসির সঙ্গে কমিউনিকেট করছে। এই সিএমডি লাইনটা ভোল্টেজ ছাড়া চলতে পারবে না। তো এই ভোল্টেজটা কোথেকে দেওয়া হলো? ভিআরইজি L5 থেকে। তো L5 থেকে যখন এই ভোল্টেজটা সিএমডির সাথে কমিউনিকেট করছে, যদি আমাদের প্রয়োজন হয়, এখানে ধরো মানে যে কোনো ধরনের একটা ভোল্টেজ প্রয়োজন, 1 ভোল্ট, 1.5 ভোল্ট, 1.2 ভোল্ট, যেটা প্রয়োজন হয় সেটা যদি এখানে চলে আসে সরাসরি, তো এটা কি সেকশন ছিল? ভিআরইজি। তো ভিআরইজি সেকশন যখন থাকবে, এটা
এই ভিআরইজি সেকশনটা এখানে যদি আমরা উইদাউট রেজিস্টার দিয়ে কানেকশন করি তাহলে কি হবে, কমান্ড সিএমডি যে সার্কিটটা আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে, ওই সার্কিটের সঙ্গে ভিআরইজি অর্থাৎ ভোল্টেজ সার্কিট যেটা রয়েছে পিএমআইসিতে, এই দুটো শর্টিং ইস্যুতে চলে আসবে। আবার বলছি, খেয়াল করো, মানে এটা বোঝার বিষয়, যখন আমরা একটা ফোন ডেড ফোন আসে আমরা হর হামেশায় পাওয়ার আইসি আর সিপিইউর উপর আঘাত করি। এটা থেকে বের হওয়ার জন্য আমাদের স্কিমেটিকের সাহায্য নিতে হবে। আবার খেয়াল করো, এটা হচ্ছে ভিআরইজি L5 1.8, রাইট? আসছে কোত্থেকে? পিএম থেকে। এই ভোল্টেজটা এসে যদি ডাইরেক্টলি আমরা সিএমডিতে দিই তাহলে সিএমডি যে সার্কিট আছে এই সার্কিটের সঙ্গে পাওয়ার আইসির ভিআরইজি সার্কিট দুটো শর্টিং ইস্যুতে চলে আসবে, যার কারণে এখানে আমরা 10 কিলো ওহম রেজিস্টার দিয়েছি। বুঝে গেছে? তো এখানে 10 কিলো ওহমের জায়গায় 10 কিলো ওহম কেন? আমাদের এখান থেকে থ্রু করা হয়েছে কতটুকু আর এখানে লাগবে কতটুকু, সে অনুযায়ী এখানে একটা রেজিস্টার বসাতে হবে। তবে এই রেজিস্টারটা হতে হবে অবশ্যই হাই ভ্যালু। এর জন্য যেখানেই পুল আপ রেজিস্টার আছে তোমাদেরকে ধারণায় নিতে হবে যে এটা হাই ভ্যালু হতেই হবে, ঠিক আছে, যেন দুইটা লাইনকে সে ডিভাইডেশন করে রাখতে পারে। এখন দেখো রেজিস্টার নষ্ট হওয়ার কয়টি ধাপ আছে, কি কি ভাবে নষ্ট হতে পারে? লিকেজ, ওপেন। লিকেজ হলে কি হবে? ওহম বেড়ে যাবে। ধরো এটা 5 মেগা ওহম হয়ে গেছে, তাহলে কি হবে? বাধা দিবে, এই ভোল্টেজটাকে বাধা দিবে, তাই না? তো এই ভোল্টেজটাকে যখন অনেক বেশি বাধা দিবে তখন এখানে কাঙ্ক্ষিত ভোল্টেজ পাবে না। কাঙ্ক্ষিত ভোল্টেজ না পেলে সিএমডিতে যে ভোল্টেজটা পাওয়ার দরকার সেটা না পেলে সিএমডি ওয়ার্ক করবে না। সিএমডি ওয়ার্ক না করলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইএমএমসিকে মিসিং মনে করবে, ঠিক আছে? ইএমএমসিকে মিসিং মনে করলে তখন তো ইএমএমসি কানেক্টেড হচ্ছে না, ডাটা কানেকশন হচ্ছে না, তখন ফোন অটোমেটিক্যালি ডেড মোডে চলে যাবে, ফোন রান হবে। এই রেজিস্টারটার কারণেই যখন ডেড ফোন হবে, এই রেজিস্টার নষ্ট হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, লিকেজ হয়ে গেছে, অথবা কখনো কাজ করতে গিয়ে হারিয়ে গেছে, এমনটা হতে পারে না? যখন এরকমটা হবে তখন এই ফোনগুলো আমরা যদি কম্পিউটারে ইউএসবি কানেকশন দেই তখন দেখবা, যেহেতু এটা কোয়ালকমের ফোন, ইউএসবি কানেকশন দিলেই আমাদের কিউডি লোডার 90084 পেয়ে যাবে, অর্থাৎ সিপিইউ অটোপোর্ট ডিটেকশন করবে। মিডিয়াটেক হলে তখন এমটিকে পোর্ট পেয়ে যাবে। যেহেতু আমরা যে সার্কিটটা দেখছি এটা কোয়ালকম, অতএব এটা হচ্ছে 90008 পোর্ট পেয়ে যাবে অটো, অর্থাৎ ইএমএমসি মিসিং। তাহলে একটা রেজিস্টার যদি নষ্ট হয় তাহলে ফোন ডেড হতে পারে। এখন রেজিস্টার যদি ধরো লিকেজ হয়, এখানে দেখা গেছে যে 200 বা 500 কিলো ওহম হয়ে গেছে, এখন তুমি কিভাবে বুঝবা যে এখানে 500 কিলো ওহম হওয়ার কথা না, এখানে 10 কিলো ওহম ছিল? স্কিমেটিক ডায়াগ্রামে। তাহলে স্কিমেটিক ছাড়া আমাদের কাজ করা মুশকিল। এর জন্য হটগান হাতে ধরে খুব বেশি প্র্যাকটিস করে বড় টেকনিশিয়ান হওয়া যায় না। একজন টেকনিশিয়ান যখন কাজ শিখছে, সে কাজ শিখে কাজে বসার পরে ও যদি 50 বছর পৃথিবীতে থাকে সুস্থ, আর ওই যদি এই ট্র্যাকে থাকে, তো 50 বছর তাকে হটগান চালাইতে হবে। তাহলে প্র্যাকটিসের সময়ের অভাব। কিন্তু ট্রেনিং সেন্টারে তো তুমি 5 মাস থাকবে না। এই জন্য এখান থেকে যত বেশি ইনপুট করা যায় মেধা, সেটাকে ইনপুট নিতে হবে। প্র্যাকটিক্যাল সারা জীবন। অতএব আমরা তো অবশ্যই তোমাদের প্র্যাকটিক্যাল ততটুকুই প্র্যাকটিস করিয়েছি যতটুকু প্র্যাকটিস করলে তুমি এই সেক্টরে ভালো কিছু করতে পারো, আইসি লেভেলের কাজ করতে পারো। সিপিইউ কমপ্লিটলি এখন রিভল রিপ্লেসমেন্ট কমপ্লিট, পেস্টিং আইসি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা আমাদের একটা বিদায়ী ব্যাচ ছিল, তাদের সঙ্গে আমরা ফাইনাল হচ্ছে প্রিপারেশন নিচ্ছি তাদেরকে এখান থেকে বিদায় করার। তাদের এগুলো হয়ে গেছে। আমাদের এই ব্যাচটা কয়েকদিনের মধ্যে বিদায় হবে। আমরা একটু চলে আসি, কেমনে চলে আসি। এদের প্রত্যেকের সঙ্গে আপনাদেরকে আমি কমিউনিকেশন করাবো, কথা বলাবো, আর এদের অবস্থানগুলো আমরা জানারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো আছো? এদের সবার জন্য দোয়া করবেন। আমি অত্যন্ত বেশি ভালোবাসি এরা। আমরা জানি এই ব্যাচটা খুবই সুশৃঙ্খল ছিল এবং আগামীতে এরা অনেক ভালো কিছু করবে এই প্রত্যাশা আমি রাখি ইনশাআল্লাহ।
রাত হয়ে গেছে, তারপরেও আমাদের পার্সোনালি এদেরকে নিয়ে আমি ডিসকাশন করছি, আর আশা করি ওরা অনেক ভালো কিছু করবে। ওদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।